রাতের অন্ধকারের পরপর দুটি বাড়িতে চুরি, আতঙ্কে মন্তেশ্বরের কুলুট গ্রামের বাসিন্দারা। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত কুসুম গ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামে শনিবার গভীর রাতে পরপর দুইটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা জিক্রিয়া শেখের বাড়িতে চোরেরা শোবার ঘরের পাশের একটি ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর আলমারি ভেঙে সোনা ও রূপার গহনা সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। অন্যদিকে একই গ্রামের বাসিন্দা জিন্নাত শেখের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। তার দাবি, বাড়ি থেকে প্রায় ১,৫০০ টাকা নগদ এবং কিছু রূপোর গহনা চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে দুটো ঘটনাস্থলে পৌঁছয় মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে এক রাতেই পরপর দুইটি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ঘটেছে ঘরের ভিতরে আমার সোনা ছিল, টাকা ছিল, রূপো ছিল, ওগুলো সব বার করে নিয়েছে। ঘরের মালগুলো সব তছনছ করে ফেলে দিয়েছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ, সবগুলো চুরি করে নিয়েছে। কখন হয়েছে? রাত্রিতে হয়েছে, আমি বাড়িতে ছিলাম না, বাড়ির লোক ওই ঘরে শুয়েছিল। এই ঘরে কেউ ছিল না? না, ও ঘরে তালা দেওয়া ছিল। আচ্ছা, তালা ভেঙে? হ্যাঁ, তালা ভেঙে নিয়ে গেছে। কখন দেখলেন? ওই ভোর ৫টায়। 5টা। কি অবস্থায় রয়েছিল? ঘরে শেকলটা তুলে দিয়েছে, হ্যাঁ। আর ঘরে যেমন মালগুলো দেখছেন ওরকমই ছিল। মানে ছড়িয়ে? হ্যাঁ, কি ছিল? আমার 10 থেকে 12 ভরি রূপো ছিল, হাতে দুটো বালা ছিল, আর 15,000 টাকা ওইখান থেকে মনে হয় কিছু খরচ করেছে, আর সব টাকাটাই ছিল। আর সোনা কতটা ছিল? সোনা ওই হাতের বালা 6 না। সোনা। তা কত টাকার মূল্যের চুরি হয়েছে মোটামুটি? এখন তো 10 ভরির উপর যেমন মূল্য, হ্যাঁ এখন 40,000-ই ধরুন। হ্যাঁ। আর বালাটা যদি 40 হয়, আর এদিকে টাকাটা 10, 1 লাখ টাকা। 1 লাখ টাকা। তা এই পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল পুলিশ। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, গিয়েছে। তা কেউ সন্দেহ করছেন? না, কাউকে সন্দেহ করিনি। তা কেউ কেউ বলছে এখানে যারা গাঁজা খায় তাদেরকে ধরতে একটু। হ্যাঁ। তা কেউ জানতে পারেন? না, কাউকে জানতে পারিনি। আমাদের এখানে সেরকম কেউ আছে বলে করে মনে হচ্ছে না তো। কি নাম আপনার? আমার নাম আলেয়া বেগম, বাড়ি? কুলুট। এটা কোন গ্রাম? কুলুট গ্রাম। আপনি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা, এই পাড়ার? এই পাড়ায় বাসিন্দা। কি ঘটনা ঘটেছে আপনাদের? ঘটনাটা ঘটেছে গতকাল রাতে, চুরি হয়েছে কটা বাড়িতে? দুটো বাড়িতে। তা দুটো বাড়িতে হ্যাঁ, কি নিয়েছে? সোনা নিয়েছে, রূপো নিয়েছে, নগদ টাকা ছিল, ক্যাশ নিয়েছে, হাতের বালা নিয়েছে। কার বাড়ি? এটা হচ্ছে জিগু শেখের বাড়িতে। আর কার বাড়ি হয়েছে? আর জিন্নাতের বাড়িতে। জিন্নাত কি? জিন্নাত শেখ। এই পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। তা মানে কখন দেখলো এরা? এরা দেখেছে ঘটনাটা রাতে চুরি হয়ে যাওয়ার পর। এনারা তো গৃহস্থরা তো বাড়িতে, যেটা আমরা শুনছি মানে শুনছি, সেটা তোমার হচ্ছে ওরা বাড়িতে ছিল না, যা মানে বাড়ি এসেছে, বাড়ি এসে দেখেছে, বলছে ওই টাকা পয়সা চুরি হয়েছে। ওই ঘরে কেউ ছিল না? না, ওই ঘরে কেউ ছিল না। দেখছি। ওই মাটির আরেকটা ঘর আছে, ওই ঘরটা ছিল পাশের ঘরে? পাশের ঘরে। ওরা জানতে পারেন? ওরা জানতে পারেনি। দিয়ে সব নিয়ে চলে গেছে? হ্যাঁ, সব নিয়ে চলে গেছে। উনি কি করেন জিগু শেখ? জিগু শেখ মাঠে ঘাটে চাষবাস করে, খুব গরিব মানুষ, অসহায় লোক, কর্মী বাড়িঘর দেখুন না, বাড়িঘর একদম পুরো তা অবস্থা। এই যে চুরি গিয়েছে, এর আগে এরকম ঘটনা ঘটেছিল এলাকায়? এর আগে তো এখানে একবার তো ঘটেনি সেরকম ঘটনা। তা আপনারা কতটা আতঙ্কিত রয়েছেন? আমরা তো আতঙ্কিত হয়েছি, যেন এই চুরির ভদ্রমহিলা যে বাড়িতে যে চুরিটা হয়েছে, যেন সেটা থানার কেস, থানায় এফআইআর হয়েছে, সেটা পুলিশ তদন্ত করবে, সেটা ভালো আইনত তদন্ত করবে। আর গরিব মানুষের যে এটা পাওয়ার জন্য একটু হেল্প হলে খুব ভালো হয়। কি নাম আপনার? আমার নাম আবির শেখ, বাড়ি? কুলুট, এইখানেই বাড়ি? এইখানেই বাড়ি।